লং ফ্যামিলি। আমি প্রিয়াঙ্কা তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। শান্তিপুরে যে জলের দামে শাড়ি পাওয়া যায় সেটা তো তোমরা জানো, কিন্তু শাড়ির পাশাপাশি আনুষঙ্গিক আর কি কি পোশাক তোমরা খুবই কম দামে পাবে সেই সমস্ত খোঁজ খবর কিন্তু আজকের ভিডিওতে থাকছে। তো একটু স্কিপ না করে ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো এখন বাজে সকাল 8:30 আর আমি আর পল্লবী এই মুহূর্তে রয়েছি শান্তিপুর স্টেশনে। তো কিভাবে তোমরা শান্তিপুরে আসবে, শান্তিপুর স্টেশন কিভাবে তোমরা পৌঁছাবে সেই ইনফরমেশনটা চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। শিয়ালদা থেকেই তোমরা শান্তিপুর লোকাল অ্যাভেলেবেল পেয়ে যাবে। ট্রেনের ভাড়া পড়বে মাথাপিছু 25 টাকা করে। আমরা যেহেতু টালিগঞ্জ স্টেশন থেকে উঠেছিলাম, একেবারে ভায়া শিয়ালদা হয়ে শান্তিপুরের টিকিট কেটে নিয়েছিলাম, তাতেও আমাদের মাথাপিছু ট্রেনের ভাড়া পড়েছে 25 টাকা করে। শান্তিপুরে আসতে হলে তোমাদের একটাই সাজেশন দেবো, যত তাড়াতাড়ি সম্ভব ভোর ভোর বেরোতে হবে। ট্রেন থেকে নেমেই কচুরি আর আলুর তরকারি দিয়ে আগে আমরা ব্রেকফাস্টটা সেরে ফেললাম, তারপর উঠে পড়লাম টোটোয় হাটে যাওয়ার জন্য। স্টেশনের বাইরেই তোমরা দেখতে পাবে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। তো হাটে যাওয়ার জন্য আমরা টোটোয় উঠে পড়লাম, আর টোটো ভাড়া পড়েছে আমাদের মাথা পিছু 20 টাকা করে। সপ্তাহে এখানে দুদিন হাট বসে, বৃহস্পতিবার আর রবিবার। আজকে কিন্তু এখানে প্রচুর লোকের সমাগম হয়েছে। তো চলো এবারে হাটের ভিতর ঢোকা যাক আর পুরো হাটটা এক্সপ্লোর করা যাক, কি কি কালেকশন রয়েছে এবারের পুজোয়। প্রথমে ঢুকতেই যেটা চোখে পড়লো জামদানির কালেকশন। হার্ড জামদানি, সফট জামদানির বিভিন্ন রকমের ভ্যারাইটিস তোমরা এখানে পেয়ে যাবে খুবই রিজনেবল প্রাইসে। তারপর পেয়ে গেলাম অসাধারণ সুন্দর এই চিকনকারি শাড়ির কালেকশন। এই চিকনকারি শাড়িটার দাম বলছিল মাত্র 450 টাকা। অবিশ্বাস্য জলের দামেই বিক্রি হচ্ছিল। তো চলো ধীরে ধীরে এগোনো যাক আর দেখা যাক আরো কি কি রয়েছে। তবে মার্কেটে আজকে এতটাই ভিড় রয়েছে যে পা গলানোরও জায়গা পাচ্ছি না, ক্যামেরা বের করা তো খুবই দূরের কথা। তবুও যতটা পারছি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর। আর এই যে সুন্দর ফেব্রিকের কাজ করা হ্যান্ডলুম শাড়িটার দাম বলছিল 300 টাকা। আর এখানে এলে আমার যে মেন সমস্যাটা হয়, কোনটা ছেড়ে যে কোনটা কিনবো সেটাই বুঝে উঠতে পারি না। তবে এইটা কিন্তু দারুণ লেগেছে আমার এবছরের লেটেস্ট কালেকশন, ডুয়াল টোনের সফট জামদানি। দারুণ দেখতে লাগছে। এটা পল্লবীও নিজের জন্য চুজ করেছে। চলো আমিও কয়েকটা শাড়ি এখান থেকে পছন্দ করে নিই। আর আমরা এখন যে দাদার দোকানে এসেছি, এই দাদার দোকানের শাড়ির কালেকশন গুলো কিন্তু আমার ভারী পছন্দ হয়েছে। আমাদেরকেও একটু দেখিয়ে দিই কি কি কালারের আর কি কি ভ্যারাইটিস এর শাড়ি তোমরা এখানে পেয়ে যাবে। শাড়ির কালেকশন দেখতে দেখতে কমেন্ট বক্সে কিন্তু মেনশন করতে ভুলো না এই শান্তিপুরের ব্লগ তোমাদের কেমন লাগছে। এখন এসেছি আমরা দাদার দোকানে, এখান থেকে প্রচুর শাড়ি কিনলামও আর ভীষণ ভালো কোয়ালিটির শাড়ি বলবো এখানে পাওয়া যাচ্ছে, আর ভীষণই বাজেট ফ্রেন্ডলি। তো দাদা এই মুহূর্তে তোমাদেরকে বলে দিচ্ছে যে দাদার দোকানটা তোমরা হাটে এসে ঠিক কোন জায়গাটাই পাবে। তো একটু বলো কিছু দাদা। তারপরে স্টল নাম্বারটা বলে দাও। আচ্ছা, তোমার যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে সেটাও দিয়ে দাও। নাম্বারটা দিয়ে দাও, বিলটা রেখে দাও। তো এগুলো দাদার নাম্বার, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে কিন্তু কন্ট্যাক্ট করেও আসতে পারো। ভীষণ 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 ভালো কোয়ালিটির শাড়ি আমরা কিনলামও অনেকগুলো। ডুয়াল টোনের যে সফট জামদানিগুলো তোমাদের দেখালাম, ওগুলোর রেঞ্জ হচ্ছে 250 থেকে 300-র মধ্যে। আর এবছর কিন্তু মালবেরি সিল্কেরও অসাধারণ সব কালেকশন উঠেছে দেখলাম, কিন্তু এতটাই ভিড় যে তোমাদের আর দেখাতে পারলাম না। এখন আমরা চলে এসেছি ব্লাউজের দোকানে। শান্তিপুরে কিন্তু শাড়ির পাশাপাশি ব্লাউজও খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। ব্লাউজের রেঞ্জ স্টার্ট হচ্ছে মাত্র 200 থেকে 200, 300, 400 এইরকম রেঞ্জের মধ্যে। খুব সুন্দর সুন্দর ব্লাউজ ছিল, ওখান থেকে কয়েকটা ব্লাউজ কিনলামও আমরা। তারপর চলে এসেছি পাঞ্জাবি হাউসে। আর এইখানকার পাঞ্জাবি নিয়ে তো আমার আর কোনো কথাই নেই, অসাধারণ অনবদ্য সব পাঞ্জাবি পাওয়া যায়। ইভেন আমার বিয়েতেও কিন্তু আমি এখান থেকেই পাঞ্জাবি কিনেছিলাম। কালেকশন গুলো দেখেই তোমরা বুঝতে পারছো হাতের কাজ কিন্তু খুবই নিখুঁত আর খুবই সুন্দর। তোমরা চাইলে একটা সিঙ্গেল পিসও কিনতে পারো, আর কেউ যদি চাও পাইকারি রেটে কিনবে তাহলে মিনিমাম কিন্তু তোমাদের 6টা কিনতেই হবে, তবেই তোমরা এখান থেকে পাইকারি রেটে পেয়ে যাবে। তো এখান থেকে আমরা কয়েকটা পাঞ্জাবিও কিনে নিলাম, আর আমাদের কেনাকাটি কিন্তু প্রায় কমপ্লিট। আর আমরা কিন্তু আজকে পুরো হাটটাই প্রায় ঘুরে দেখেছি, কিন্তু তোমাদের সেই মতো পুরো হাটটা এক্সপ্লোর করে দেখাতে পারিনি, কারণ এক তো আজকে অত্যাধিক ভিড় আর দ্বিতীয় প্রচুর গরম, তাই আর পারলাম না। তবে আশা করছি যেটুকু দেখাতে পেরেছি তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। এই রোদে রোদে ঘুরে এতটাই এনার্জি লস হয়ে গেছে, আমি আর পল্লবী চলে এলাম তাই এখন আখের রসের দোকানে দুজনে মিলে খেয়ে নিলাম আখের রস। তারপর শান্তিপুর থেকে ট্রেন ধরে চলে এলাম বাড়ি। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।